কাটাপ্পা বাহুবলী को क्यों मारा বলি যে 100 কোটি 25% আমার 12-11টা ছবি যে আসতেছে এই তদবির করা সিনেমা বন্ধ করতে হবে, এই চাপাবাজিটা বন্ধ করতে হবে। যখন মানুষ চাপাবাজি বাইরে যখন দর্শক আইসা উল্টা কথা বলে তখন কিন্তু জুতার বাড়িটা তার গালেই পড়ে। সুপারস্টার শুধু সিনেমা বললে সুপারস্টার হয়ে যায়? সুপারস্টার শুধু সিনেমা করলে সুপারস্টার হয়? সুপারস্টারের কতগুলো গুণ থাকতে হয়? সুপারস্টার হইতে 4-5টা গুণ থাকতে হয়। এই 4-5টা গুণ কার ভিতরে আছে আমি জানি না, বাট অনন্তর ভিতরে আছে। অনন্ত জলিলকে কখনো কোনোদিন নরম হয়ে কথা বলতে, সে একজন হিরো, অলওয়েজ স্টাইল, কথাবার্তা সবকিছু, তার চলাফেরা, তার স্টাইল, তার গান, তার অন্যরকম, এটা তাকে হিরোইজম বলে। সুপারস্টার শুধু সিনেমা বললে সুপারস্টার হয়ে যায়? না, সুপারস্টার শুধু সিনেমা করলে সুপারস্টার হয়? সুপারস্টারের কতগুলো গুণ থাকতে হয়? সুপারস্টার হইতে 4-5টা গুণ থাকতে হয়। এই 4-5টা গুণ কার ভিতরে আছে আমি জানি না, বাট অনন্তর ভিতরে আছে। আমি তো এই লাইনে যাবোই না, আমি এই লাইনে হাঁটবোই না, আমি আমার লাইনে হাঁটি। এটা শোনো, আমার লাইন হলো একটা সুপারস্টার কাকে বলে, যার 5-6টা গুণ থাকতে হবে, এবং 5-6টা গুণ আমি অনন্তর সাথে চলে দেখছি তারা আছে, সেই কারণে আমি তাকে সুপারস্টার। না, রাজকুমার মুভি দেখা হয় নাই? অবশ্যই দেখবো, দেখবো না কেন? ঠিক আছে, অবশ্যই আমি দেখবো। ও আমার খুব আদরের একটা ছোট ভাই, অনেক কালনাটা, ওর জন্য অনেক ক্ষতি হয়েছে। ও বুঝে না, ও আবেগে করে ফেলছে, হ্যাঁ, মানে ওর জন্য অনেক ক্ষতি হয়েছে। মানে হিরোইজমটা থাকে না। কোনো হিরো যদি স্ক্রিনে এসে, টেলিভিশনে এসে কাঁদে, যত ক্ষতিই হোক, তার হিরোইজম থাকে না। কৌশল হোক আর যাই হোক, সেটা তার জন্য ক্ষতি হয়েছে। এটা আমরা যখন আলোচনা করি, একটা হিরো এসে যদি, হিরোইজমটা কাকে বলে, হিরোটা কাকে বলে? আজকে আমি একটা কথা বলি, আমাদের সিনেমা নষ্ট হয়েছে চাপাবাজির কারণে। এত বড় বড় চাপা মারে, যে চাপা হলে স্টক করতে মন চায়। তো ওদের চাপাবাজিটা বন্ধ করতে হবে। যখন মানুষ চাপাবাজি বাইরে যখন দর্শক আইসা উল্টা কথা বলে তখন কিন্তু জুতার বাড়িটা তার গালেই পড়ে। চাপাবাজি বন্ধ করে দিয়া দর্শককে সিনেমা, অরিজিনাল রিয়েল সিনেমা দেখার ভাল লাগবে না। কারো ছবি ফলক পায় এটা আমি চাই না, সবার ছবি চলুক, এটা আমি একদম মনে থেকে চাই। বাট সিনেমা সিনেমার মতো বানাইতে হবে। সিনেমা দেখে মানুষকে ঢোল দেওয়া যাবে না, মানুষের সাথে প্রতারণা করা যাবে না, 2 নাম্বার কথা বলা যাবে না। আমার সিনেমা খারাপ হইতেই পারে, হ্যাঁ, সিনেমা আমার খারাপ হইতেই পারে, এই জন্য আমি মানুষকে দোষ দিব তা না। আমার যেটা আমি বানাইছি পাবলিক দেখবে, দেখার পরে ভালো হলে ভালো মন্তব্য করবে, খারাপ হলে খারাপ মন্তব্য করবে, ঠিক আছে? তো এইটা আমার কথা হলো যে সিনেমা হইতে হবে 2024 সালে, এবং 2024 সালের সিনেমা। এখন কিন্তু মোবাইলের যুগ, ইন্টারনেটের যুগ, আমরা অনেক কিছু দেখতে পাই, অনেক কিছু আমরা বুঝতে পাই। সেই কারণে যে সিনেমা এখন কিন্তু খুব টাফ, সিনেমা বানানোটা খুব টাফ। ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচা রাখে, মে মাসের, সামনের মাসের 3 তারিখে আমি ডেড বডি ছবি রিলিজ করতেছি। আমার যারা দর্শক আছে, আমার যারা ভালোবাসার মানুষ আছে, সবার কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা 3 তারিখে আমার ডেড বডি ছবি দেখা স্টার্ট করেন। সত্যি আপনারা যারা ডস খাইছেন, আপনারা যারা সিনেমা দেখে অনেক খারাপ বাজে মন্তব্য করছেন, আমার এই ছবি দেখলে আপনাদের পোষাবে ইনশাআল্লাহ। এটা আমি গর্ব করে বলতে পারি। মানে সবার কাছে যে সবকিছু ভালো লাগবে এমন কোনো কথা নাই। আর সিনেমা, এখন সে সিনেমা দেখে তার ভালো লাগে নাই, সে কষ্ট পাইছে, কষ্টের ভিতরে সে কথাটা বলতেই পারে। কিন্তু এই জন্যই তো বলছি যে দর্শককে ডস দেওয়া যাবে না, দর্শকের মিথ্যা কথা বলা যাবে না, দর্শককে ডস দেওয়া যাবে না। ওনারা আমাদের কাস্টমার, আমাদের লক্ষ্য, তাই না? আজকে ডস খেয়ে গেলে পরবর্তীতে আমাদের সিনেমার জন্য ক্ষতি হচ্ছে। আর এই যে 10টা 12টা 11টা ছবি যে আসতেছে, এই তদবির করা সিনেমা বন্ধ করতে হবে। এই তদবিরের সিনেমার জন্য আজকে দেখেন 10-12টা ছবির আসার জন্য আজকে আমার মতো ছেলে, আমি ইচ্ছাকৃতভাবে আমি কিন্তু পিছিয়ে গেছি, এবং আমি দেখছি যে পারাপারি করলে আমার লস হবে, আমার ক্ষতি হবে। যেই কারণে আমি সরে গেছি। আল্লাহ যদি বাঁচা রাখে, সামনের মাসের 3 তারিখে আমি সারা বাংলাদেশ নিয়ে আসবো ইনশাআল্লাহ। 100 কোটি না, শুধু 1000 কোটিতে যেতেও খুব বেশি দেরি নেই। কিছু সংখ্যার দিক থেকে কিন্তু আমরা পিছিয়ে, এর চাইতে অনেক কম সংখ্যক পপুলেশন নিয়ে সাউথ ফিল্ম, মালায়ালাম ফিল্ম, পাঞ্জাবি ফিল্ম,
ল্যাঙ্গুয়েজের দিক থেকে যদি বলি, তাদের ইন্ডাস্ট্রিও কিন্তু অনেক দূর এগিয়ে গেছে। আমরা কেন পিছিয়ে থাকি? এই নাইস কোলাবোরেশনই বলে দিচ্ছে যে আমরা আর পিছিয়ে নেই। এই যে ইন্টারন্যাশনাল রিলিজের খেলাটা শুরু হয়েছিল গত বছর থেকে, গত বছর রিলিজ হয়েছিল প্রিয়তমা, সুরঙ্গ, সেখান থেকেই কিন্তু একটা ইন্টারন্যাশনাল ভাইব চলে এসেছে। অল ওভার ওয়ার্ল্ডে ছবি রিলিজ করা শুরু হয়েছে এবং মানুষ দেখেছে যে মানুষ বিদেশে যারা থাকে কিভাবে তার বাংলাকে মিস করে। তো সেই শুরু হয়েছে তখন, আর এটা এখন এসে তুফান এসে যেভাবে সাকসেসটা দিল, মানুষের ভালোবাসা দিল, মানুষ দলে দলে ছুটে আসলো। এমন জায়গায় হয়েছে যে আমরা ইউএইতে শুধু সিনেমাটা রিলিজ শোটা স্টার্ট করেছে, কোনো পোস্টার লাগতে পারেনি, কোনো কাটআউট লাগতে পারেনি, শো হাউসফুল। সান ফ্রান্সিসকোতে শো শুধু ডিক্লেয়ার করা হয়েছে 57 মিনিটস এর মধ্যে, কিন্তু শো প্যাকড। সোশ্যাল মিডিয়া দেখে আপনারা হয়তো দেখছেন যে এই যে ভালোবাসা মানুষের, যে না আমরা দেখছি, এই যে প্রাউড করছে সবাই যে ও মাই গড, তুফানের মতো এত চমৎকার একটা কমার্শিয়াল ফিল্মও আমাদের বাংলায় হয়। ইনফ্যাক্ট আমি তো সবসময় বলি, আমি বাংলাদেশে ঢাকায় যখন প্রেস মিট করেছি সবসময় একটা কথা বলি যে 100 কোটি 25% আমার। সো ইনশাআল্লাহ 100 কোটি না, শুধু 1000 কোটিতে যেতেও খুব বেশি দেরি নেই। কিছু বছর আর কিছু ভালোবাসার দূরত্ব। তো আমরা আমাদের সিনেমা, বাংলা সিনেমা, ভালো বাংলা সিনেমাই যদি আমরা না দেখি, তাহলে বাংলার জয় কি করে হবে? শুধু তো মুখে মুখে বললে হবে না যে বাংলার জয়। আমাদের সিনেমা বই নিয়ে যায়, আমাদের সিনেমা শুধুমাত্র আমরা যে দেখি যে আমাদের সিনেমা শুধুমাত্র বিনোদনের মধ্যে কিন্তু সীমাবদ্ধ নয়। সিনেমা একটা কৃষ্টি, কালচার, সভ্যতার কথা বলে। সিনেমা একটা জাতির কথা বলে। সিনেমা একটা সমস্ত জাতিকে তুলে ধরে। আজকে আমাদের তুফান বাংলা সিনেমা হিসেবে আমি এমন এমন দৃশ্য শুনেছি, ভিডিওতেও দেখেছি, যে দৃশ্যে আমেরিকায়, ইংল্যান্ডে আপনারা দেখে থাকবেন যে ইংল্যান্ডে আমাদের টপ চার্টে কত নম্বরে চলে এসেছে। একটা টপ চার্টে একটা সুপার জায়গায় চলে এসেছে, ইংল্যান্ডের মতো জায়গায়। সেখানে সান ফ্রান্সিসকো মেবি একটা হলে ইংলিশ ছবি চলছে, এখন খুব ধুমধারাক্কা হিট সিনেমা রিলিজ হয়েছে, হলিউড সিনেমা। সেখানে আমাদের তুফান দেখতে এত ভিড় করেছে মানুষ। সো ইংলিশরা জিজ্ঞেস করছে যে এখানে কি চলছে, এত ভিড় কেন? এই যে প্রাউড করে বলছে এখানে আমাদের বাংলা সিনেমা রিলিজ হয়েছে, এটা একটা সুপার হিট সিনেমা, তোমরাও এসে দেখো। এই যে হলের মধ্যে সবাই উৎসব করছে, নাচানাচি করছে, পরিবার পরিজন নিয়ে দেখছে, এটাই জানান দেয় যে আসলে বাংলাকে, বাংলার বাইরেও যারা থাকে ওটা বিশ্বে ছড়িয়ে তারা অনেক ভালোবাসে, অনেক দেখতে চায়। সেই জন্যই বলছি যে আমরা যারা বাংলায় থাকি আমরাও আমাদের সিনেমাকে ভালোবাসবো। হয়তো অনেকদিন কলকাতায় অনেক বড় কমার্শিয়াল সিনেমা হচ্ছে না বা হয় না, দ্যাটস ওয়াই হয়তো বা এই প্র্যাকটিসটা একটু পিছিয়ে গেছে। বাট আমি এইটুকু বলতে পারি যে তুফান থেকে যে তুফান উঠেছে, এই তুফান কখনো থামবে না। এই তুফান থামার নয়। বাংলায় তুফান উঠেছে, ওপার হোক এপার হোক, বাংলার তুফান কখনো থামবে না। এবং বাংলা জানিয়ে যাবে উইদিন শর্ট টাইম যে ইয়েস আমরাও আছি। হলিউড, বলিউডের সাথে, তামিলের সাথে, পৃথিবীর বড় বড় বিখ্যাত সিনেমা ইন্ডাস্ট্রির সাথে, কোরিয়ান ফিল্ম, যে ফিল্মই দেখি আমরাও বলতে পারবো ইয়েস দেখো আমাদের সিনেমাও পিছিয়ে নেই, টপ চার্টে আছি ভাই। আমরাও বলতে পারবো যে ইয়েস। ইনফ্যাক্ট শীর্ষ ধনী অ্যাক্টরদের লিস্টে ইনশাআল্লাহ আমরাও থাকবো। 1-2 না থাকলেও টপ 5 এ তো থাকবোই না। এভাবে যদি 25% করে পাই, কনফার্ম কয়েক বছরের মধ্যেই বাস হয়ে গেল খেলা। থ্যাংক ইউ এভরিওয়ান। চলুন আমরা সিনেমা দেখি এবং আপনারা সকলে বাংলাকে ভালোবাসেন, দ্যাটস ওয়াই এত অধীর আগ্রহে বসে আছেন, এতক্ষণ আমার বকবক শুনলেন। বাট আমি কনফিডেন্সের সাথে বলছি
এই বাংলার মানুষদের বলছি যে তুফান যারাই দেখবে সত্যি সত্যি বাংলাকে নিয়ে প্রাউড করবে যে ইয়েস, এটাই আমার বাংলা সিনেমা। দেখো আমার বাংলা সিনেমা কত দূরে গিয়েছে, দেখো বিবি উড়াধুরা করে ফেলেছে লিটারেলি। সো প্লিজ চলুন আমরা গিয়ে সিনেমাটা দেখি এবং সবাইকে আমি এই কথাই বলবো এবং আপনারা সবাইকে সেই কথাটাই জানাবেন যে আসুন আমরা তুফান দেখি, ভালো একটা বাংলা সিনেমা দেখি, আমরা আমাদের সিনেমাকে নিয়ে প্রাউড করি, আমরা আমাদের সিনেমাকে এগিয়ে নিয়ে যাই। থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংকস। থ্যাংক ইউ। ইনফ্যাক্ট আমি না এত মন দিয়ে কোনো টিচার প্রফেসর ও লেকচারও কখনো শুনিনি, এত ভালো বলে। এন্ড দ্য মেইন পার্ট ইজ হি স্পোক সো প্যাশনেটলি। আপনি যেভাবে প্যাশনেটলি কথা বলেন, আমার আপনি কোনো রেডিও জকি চাকরিও কখনো নিয়ে নিতে পারেন। ইউ আর সাচ আ গুড স্পিকার। আচ্ছা, আই নট পোস্ট। বাট থ্যাংক ইউ, ইউ নো, আমার সেটাই মনে হয় যে এই তুফান, এই সিনেমাটাই তুফান আনবে বাংলা সিনেমা। And that's a beautiful line you mentioned. Thank you so much. কয়েকটা প্রশ্ন very quickly আমাদের মিডিয়ার বন্ধুদের তরফ থেকেও কিছু প্রশ্ন আছে। Very quickly to শাকিব ভাই। করে দিতে বলবো? চলো চলো, তো let's do that. আমার সেটা মশাই একটা ব্রেক নিই। আমাদের মিডিয়ার বন্ধুদের তরফ থেকে মাইক্রোফোন প্লিজ। এক মিনিট ভাই স্যার, মাইক্রোফোন আছে, মাইক্রোফোন স্যার কন্ট্রোল করতে পারছে না। মাইক্রোফোন আছে, নাও মাইক্রোফোন নাও, বল বল। ওকে, yes yes, আমরা চলো আপাতত আমি জাস্ট take the microphone to you. নিয়েছি নিয়েছি। Yes, okay, চলো। A very good evening. I would like to ask all of you যে ওয়ার্ল্ড ওয়াইড এত একটা ভালো ব্যবসা করছে তুফান, কি বলছো? আচ্ছা কে দেখতে পাচ্ছেন একটু? মাইসেল মানুষ সবাই, ঠিক আছে। তো এটা কি স্ট্র্যাটেজি ছিল বা মানুষের ডিসিশন ছিল যে ইন্ডিয়াতে সবার লাস্টে রিলিজ করবে তুফান? যেহেতু আমি রিলিজ করছি আমি বলে দিই। তো প্রত্যেকটা জিনিসের একটা প্রসেস থাকে, যেহেতু এটা একটা বাংলাদেশি ফিল্ম, এটাকে ইম্পোর্ট করা হয়, তারপরে তাকে এখানে সেন্সর করাতে হয়, তার জন্য একটু টাইম লাগে, এই জন্য একটু এক উইক ডিলে হয়ে গেছে। প্লাস অফকোর্স আপনারা জানেন এখানে কালকে রিলিজ হয়েছে, তো দেওয়ার নো পয়েন্ট কি আমরা কালকে সামনে যে একদম ফ্রন্টে সামনে পিছিয়ে যাই, এই জন্য এক উইক পিছিয়ে দিলাম। सोनी जी, आपने अपने वक्तव्य में कहा कि हम लोग साउथ फिल्मों को भी मैच करने जा रहे हैं और कर भी चुके हैं। जैसे कि टेलर हमने देखा है, फिल्म अभी तक हमने देखी नहीं है। इनको देखकर लग रहा है, शाकिब भाई को देखकर लग रहा है मतलब एकदम यश को ही मैच कर रहे हैं। अच्छा। तो ये क्या प्री प्लान कुछ था या रैयान रफी, क्या आप कहना चाहेंगे? से मेरा ये सवाल रहेगा। একটু বাংলা জিনিস বলে দাও। মানে এটা কি কনসার্ট ডিসিশন ছিল যে মানে এই টাইপের, বা ওনার কি কোনো মানে প্রেসক্রিপশন দেওয়া ছিল যে এই টাইপের হতে হবে ফরম্যাটটা? না একদমই না। আমাদের প্রথমে প্ল্যান ছিল, আমার শুরুতে প্ল্যান ছিল যে আমরা এমন একটা ছবি বানাতে চাই যে ছবিটা মানুষ দেখতে চায়, যে ছবিটা পুষ্পা কেজিএফ এর মতো হবে। মানে ওই ছবিটা, আমাদের ছবিটা আপনি দেখলেই বুঝতে পারবেন আমাদের ছবিটা কি। বাংলাদেশে অলরেডি যারা দেখে ফেলেছে বা ইন্টারন্যাশনাল যারা দেখেছে, একদমই আমাদের মৌলিক গল্প, আমাদের গল্প। বাট হ্যাঁ, আমরা এমন ভাবে বানানোর চেষ্টা করছি যেটা সাধারণ মানুষ খুব সহজে কানেক্ট করতে পারে। থ্যাংক ইউ। শাকিব ভাই, এদিকে সামনে। শাকিব ভাই, শৌফিক ফ্রম ইন্ডিয়া ব্লুমস, গুড ইভিনিং। শাকিব ভাই, একটু আগে কমার্শিয়াল এবং মেইন স্ট্রিম সিনেমা এখানে কম হচ্ছে একটু আগে বলছিলেন। আপনি অ্যাজ অ্যান অ্যাক্টর কতটা হোপফুল যে এবারে তুফান এখানে এই মার্কেটে, বেঙ্গলি মার্কেটে সাকসেসফুল হবে? এক। আর 2 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, তুফানের সাথে কোনো কি ট্রেড নিজের মিল পেয়েছেন আপনার পার্সোনালিটির সাথে? থ্যাংক ইউ। স্পেশালি আমরা যদি কমার্শিয়াল জওয়ান দেখতে পারি, আমরা যদি পুষ্পা 2 এর জন্য ওয়েট করতে পারি, সেটাও একটা কমার্শিয়াল ফিল্ম। আমরা যদি বাহুবলী 2 এর জন্য কত ওয়েট করেছে, কাটাপ্পা বাহুবলী কো কিউ মারা। সো আমরা আমাদের বাংলায় কমার্শিয়াল কেন দেখতে পাবো না? আর কমার্শিয়াল ফিল্ম ছাড়া তো 1000 কোটি ক্লাবে যাওয়া যায় না, বস আপনিও তো দেখেছেন।